তোমাদেরকে একটা ভয়েস রেকর্ডিং শোনাই, ভয়েস রেকর্ডিংটা আগে শোনো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নেই এখন তো নেই। আচ্ছা, মানে কোনো শো কি মানে এখন আপডেট হয়নি ওখানে? না, কোনো আপডেট হয়নি। ও মানে আসতেও পারে নাও আসতে পারে এরকম ব্যাপার, তাই তো? কেন কি ডাঙ্কি আর সালার আছে তো এই জন্যে। আচ্ছা, এটার মাঝে আর কি শো পাওয়া আর কি চাপ আর কি, বুঝতে পেরেছি। এটা হচ্ছে বাংলা সিনেমার হল মালিক, বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা সিনেমার হল মালিক হয়ে সে বাংলায় একটা সিনেমা আসছে সে নিজেই জানে না। আমি যে ভয়েস রেকর্ডিংটা তোমাদেরকে শোনালাম, আমাদের বাংলার এক ইউটিউবার এন্টারটেনমেন্ট প্রিন্স একটা হলে ফোন করে, সে হলের মালিক না সদস্য আমি জানি না, তোমরা ভয়েসটা তো প্রথমেই শুনলে। তা সে প্রিন্স এন্টারটেনমেন্ট প্রিন্স তাকে জিজ্ঞেস করে, মানে বলে যে প্রধান কি রিলিজ হবে তোমাদের হলে? সে জানেই না, সে জানেই না যে প্রধান নামে বাংলার একটা সিনেমা আসছে। ভাবতে পারছো যে বাংলার বুকে দাঁড়িয়ে সিনেমা হল চালায় সে, সে বাংলা সিনেমা আসছে, তাও দেবদার সিনেমা, বাংলা সবথেকে বড় সুপারস্টারের সিনেমা, নিজে সে জানে না। সালার আসছে, ডানকি আসছে, এটা জানে, আবার কিন্তু সে বাংলায় কথা বলছে। ওয়েস্ট বেঙ্গলের এই হল মালিক। কিন্তু ভাবা যায় যে বাংলার সুপারস্টারের সিনেমা আসছে এবার ক্রিসমাসে, জানে না সে, হল মালিকই জানে না, হলের লোকই জানে না। এটা ভাবা যায়? লজ্জা লাগা দরকার। এই হল মালিকদের কী বলবো বলো তো তোমরা? তোমাদের কাছে আমার কোশ্চেন, কি বলবো এই হল মালিককে? দেবদা এর আগে প্রজাপতির সঙ্গে দেবদার সিনেমা মানেই মানে ক্রিসমাসে দেবদা এলে দেবদার সঙ্গে বড় বড় হিরোদের সাউথের সঙ্গে লড়তে হয়, বলিউডের সঙ্গে লড়তে হয়। এর আগে দেবদা টনিকের সঙ্গে 83 লড়াই হয়েছে। দেবদা টনিক তো 83-কে মানে লাত মেরে উড়িয়ে দিয়েছে। 100 দিন কমপ্লিট করেছে টনিক। হল মালিকরা দেবদার জন্য পয়সার মুখ দেখেছে। 83 চলে যায়, অন্য সিনেমা আসে, যাই আসে, কিন্তু দেবদার সিনেমা হাউসফুল হতে থাকে। টনিকে 100 দিন হাউসফুল গিয়েছে, 100 দিন। সেখানে দাঁড়িয়েও হল মালিকদের মানে শিক্ষা হয়নি, সেখানে দাঁড়িয়েও হল মালিকদের শিক্ষা হয়নি। তারা তাও সাউথকে আগে প্রায়োরিটি দেবে, হল দেবে, বলিউডকে আগে হল দেবে, ডানকিকে আগে হল দেবে। আমি ডানকি সালার নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলাকে হল তো দিতে হবে। আর সব থেকে বড় কথা আছে, দেবদা এর আগে যতগুলো সিনেমা করেছে, 15 কোটি, 10 কোটি, 8 কোটি, 7 কোটি, মানে বিজনেসের পর বিজনেস। তাহলে দেবদার প্রতি তোমাদের ভরসা নেই কেন? তোমাদের কি বেশি চুলকায় নাকি যে সাউথেরকে বেশি শো দিতে হবে, বলিউডকে শো দিতে হবে? বেশি চুলকানো না? আর আমি এই ভিডিওতে কিছু কথা শেয়ার করতে চাই দেব ফ্যানদের উদ্দেশ্যে এবং প্রধান সিনেমাটার উদ্দেশ্যে। দেবদার একটা কথা আছে না, যে আমার সিনেমা একজন দেখবে তারপরে আরও 10 জন টেনে আনবে। মিলিয়ে নিও। এই যে হল মালিকরা তাদের সাউথের দিকে একটু বেশি চুলকানি, বলিউডের দিকে বেশি চুলকানি। দেবদার সিনেমার যদি 2টো হলে রিলিজ হয়, সেই 2টো হল থেকে 100টা হলে হবে, কনভার্ট হবে। মিলিয়ে নিও। একজন দর্শক 100 জন দর্শককে টানবে। মিলিয়ে নিও আমার কথা। এখন পাচ্ছে না শো, হল পাচ্ছে না, ঠিক আছে মেনে নিলাম, কিছু তো পাবে। আরও 2 দিন বাকি আছে, সেই হলগুলো কাঁপানোর পর আরও হল বাড়বে। মিলিয়ে নিও আমার কথা। আর আর কিছু কিছু পাবলিককে উদ্দেশ্য করে কথা বলি, কিছু কিছু দর্শককে উদ্দেশ্য করে কথা বলি। অনেক পাবলিক আছে যারা বাংলায় থেকে বাংলা সিনেমা দেখে এসে লোকে বলবে না যে আমি বাংলা সিনেমা দেখে এসেছি। তোদের মুখে থু, তোদের মুখে। তোরা ভাই হিন্দিতে কথা বলবি, বাংলা সিনেমাকে তো বাংলায় কথা বলবি না। বাংলা সিনেমা তোদের দেখারও দরকার নেই। আর যারা বাংলা সিনেমা দেখবে তারা এমনিতেই দেখে যাবে। যদি বাংলা সিনেমা কেউ না দেখতো তাহলে দেবদার প্রজাপতি সিনেমাটা 15 কোটি টাকার বিজনেস করতে পারতো না। আর যারা ওই বাংলায় থেকে হিন্দি সিনেমা দেখিস তাদের মুখে তো বললাম থু। তা ভিডিওটা আর বেশি বড় করবো না, প্রধানকে কেউ আটকে রাখতে পারবো না, এটা ভাই নিশ্চিন্তে থাকো। তোমাদের কি এই বিষয়টা নিয়ে মতামত প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ ভিডিও শেষে একটা কথাই বলবো, প্রধান সিনেমাটা দেখতে যেও, বাংলার মান সম্মানটা রেখো। এটাই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আজ কোনো সাবস্ক্রাইব কিছু করতে হবে না। টাটা।